বন্ধুরা, আমরা সবসময় মনে করি স্কিন কেয়ারের জন্য সবসময় বাইরের ভালো ভালো দামি প্রোডাক্ট ইউজ করতে হবে, কিন্তু না, আমাদের ঘরেই আছে এমন কিছু ভালো ভালো জিনিস যেগুলো আমরা আমাদের স্কিনে সহজেই অ্যাপ্লাই করতে পারি। বিশেষ করে এই গরমের দিনে, রৌদ্রের দিনে আমাদের স্কিনের খুব বেশি ক্ষতি করে। আর গরমের দিন হোক আর শীতের দিন হোক, স্কিন কেয়ার সবসময় করতে হয়। এটা একটা ভালো প্রতিদিনের রুটিন থাকা ভালো। বন্ধুরা, এখন দেখতে পেয়েছেন আমি ওটস বের করে ফেলেছি। কেন বের করেছি জানেন? এর একটা সহজ ব্যবহার আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের আগে যেটা দেখার দরকার সেটা হচ্ছে আমাদের স্কিনটা কী রকমের, অয়েলি স্কিন না অয়েল ফ্রি স্কিন, সেটা দেখতে হবে। যদি আমাদের স্কিনটা অয়েলি হয় তাহলে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে যাতে করে অয়েল রিমুভ হয়ে যায়। এক্সট্রা অয়েলকে রিমুভ করবার জন্য কি কি মাখতে হবে। আর যদি অয়েল ফ্রি স্কিন হয়, অয়েল একদম বেরোচ্ছে না স্কিনে, একটু খসখসে লাগছে, তাহলেও আমাদেরকে দেখেই মাখতে হবে কি মাখলে ভালো হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের মুখে একদমই অয়েল বেরোয় না, মুখ বেশি খসখসে হয়ে যায়, ধরুন ফেস ওয়াশ নিচ্ছেন তাও মুখ খসখসে হয়ে যাচ্ছে, সাবান ব্যবহার করছেন তাও মুখ খসখসে হয়ে যাচ্ছে, অতিরিক্ত ঘাম দেওয়ার পর মুখে টান পড়ছে, মুখ খসখসে হয়ে যাচ্ছে, তো কি করবেন? আবার আরও একটা সমস্যা আছে, মুখটা ভীষণ তেলতেলে লাগছে, ময়লা ভাব মুখের কাটছে না। তো বন্ধুরা, আপনি কিন্তু দুভাবেই ওটসকে ব্যবহার করতে পারেন। আপনাদের আজকে আমি একটা পাউডার বানিয়ে দেখাবো, যে পাউডারটা আপনি মুখে অ্যাপ্লাই করলে আপনার মুখের কালচে ভাব দূর হবে, ময়লা ভাব দূর হবে, তার সাথে সাথে মুখের সমস্ত সমস্যাই দূর হবে। মুখে এই সময় রৌদ্রে গরমে ফুসকুড়ি আর ব্রণটা খুব বেশি হচ্ছে, তাই মুখ সবসময় ময়লা মুক্ত রাখাই ভালো। তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি পুরো ওটসকে। আপনি এটা কৌটোতে ভরে রেখে দিতে পারেন। প্রতিদিন স্নান করবার আগে সাবানের পরিবর্তে গুঁড়োটা ব্যবহার করুন। আপনার মুখ থেকে যে অতিরিক্ত তেল বের হচ্ছে, তার ফলে ময়লা জমে ব্রণের সৃষ্টি হচ্ছে, সেগুলো কিন্তু আজ থেকে আর হবে না। কিন্তু সাবান কোনো মতেই ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনি কিন্তু এই পাউডারের সঙ্গে আরও কিছু ব্যবহার করতে পারেন। কি কি চলুন দেখা যাক। বন্ধুরা, এই পাউডারের সাথে আপনি দই ব্যবহার করতে পারেন। যদি আপনার স্কিন অয়েলি না হয় তো সেক্ষেত্রে আপনি ওটস এবং দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। এমনকি শীতকালেও এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা চলুন, আপনার স্কিন ভীষণ অয়েলি, আপনার মুখে খুব ব্রণ হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, তাহলে আপনি কি ব্যবহার করবেন? মুখ কালচে হয়ে গেছে, তো ভয় নেই বন্ধুরা, আপনি 2-1 চামচ ওটস রস ব্যবহার করতে পারেন, সাথে বেসন ব্যবহার করতে পারেন, মুলতানি মাটি ব্যবহার করতে পারেন, যেটা খুশি। তো চলুন ঘরোয়াভাবে ছোটোখাটো একটা ফেসিয়াল তৈরি করা যাক। তার জন্য প্রথমে যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে চিনি আমাদের চুলের জন্য যেমনভাবে উপকারী, ঠিক তেমন ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। যাদের মুখ খুব চ্যাটচ্যাট করে এই গরমে ঘামে এবং কালচে দাগ পড়ে যায়, তাদের তো প্রতিদিন বলতে গেলে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে মুখে স্ক্রাব করা দরকার। এর চেয়ে ভালো স্ক্রাব আর হয়ই না। অন্যান্য অনেক কোম্পানির, নামি দামি কোম্পানির স্ক্রাবার আমরা বাজারে পাই, কিন্তু এর ব্যাড এফেক্ট একটা আসেই। তো বন্ধুরা, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেন। এরপর এটা আপনি তুলোতে রাখতে পারবেন। সব থেকে ভালো হয় যদি এতে 2 চামচ গোলাপ জল দিয়ে দেন। এরপর মিশ্রণ তৈরি। এরপর এটা আপনি স্নানের আগে খুব ভালো মতো মুখে, ঘাড়ে, গলায়, পিঠে, বুকে সমস্ত জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন। রৌদ্রে সব থেকে বেশি কি সমস্যা হয় বলুন তো? রৌদ্রে আমাদের মুখে একটা কালচে ভাব চলে আসে, আর এই কালচে ভাব আসার কারণে মুখটা দেখতে খুব খারাপ হয়ে যায়। তার জন্য এই রৌদ্রে আবহাওয়াতে আপনাকে লাগিয়ে নিতে হবে সব সময় সানস্ক্রিন। বাইরে বেরোবার 10 থেকে 15 মিনিট আগে সানস্ক্রিনটা ভালোভাবে মুখে লাগিয়ে নিন। বাইরে থেকে এসে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন, কিংবা আপনি ব্যবহার করতে পারেন গোলাপ জল, ঠান্ডা অ্যালোভেরা জেল মুখে ইউজ করুন। এতে করে আপনার মুখের যে কালচে ভাব উঠে যাবে। কফি গুঁড়োর সাথে আপনি লেবুর রস মিশিয়ে মিশ্রণটিকে মুখে কিছুক্ষণ লাগিয়ে রাখুন, দেখুন কালচে ভাব উঠে যাবে। যাদের মুখে
এই রৌদ্রের জন্য টান সৃষ্টি হচ্ছে, এক্সট্রা অয়েল রিমুভ হয়ে মুখে টান পড়ছে, স্কিন একদম ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ময়শ্চারাইজার। তখন আপনি জানবেন আপনার স্কিনের জন্য ময়শ্চারাইজার লাগবেই। কীভাবে জানবেন আপনার মুখে যখন টান পড়ছে, মুখ শীতকালের মতো খসখসে হয়ে গেছে অথচ গরমকাল চলছে, সাবান মাখলেই মুখ ভীষণ খসখসে হয়ে যাচ্ছে, ফেস ওয়াশ ইউজ করা যাচ্ছে না, কোনো ফেস ওয়াশ স্যুট করছে না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করুন। তো প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার মধু, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। প্রতিদিন মুখে মধুর সাথে একটু গোলাপ জল মিশিয়ে ইউজ করুন, ভালোভাবে মালিশ করুন মুখকে এই মধু দিয়ে। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে মধু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। যাদের ত্বকে কালচে ভাব পড়ে গেছে তারা ওটসের গুঁড়োর সাথে 1 চামচের মতো মুলতানি পাউডার মিশিয়ে মিশ্রণটিকে ভালো করে রেখে দেন, কৌটোতে ভরে প্রতিদিন এই ফেস প্যাক ইউজ করুন এবং পরিষ্কার মুখে ফেস প্যাক লাগান। বন্ধুরা, এই ফেস প্যাক লাগালে আপনার লোমকূপের ভেতরে থাকা ময়লা, কালচে ভাব দূর হয়ে যাবে। তাই যারা একটু আধটু ফর্সা হতে চান তারা প্রতিদিন ওটসের সাথে মুলতানি মাটির প্যাকটা অবশ্যই ব্যবহার করুন। এটা আপনি রেখেও দিতে পারেন। যাদের ত্বকে মুলতানি মাটি মাখলে ভয় হয়, মুখে টান টান পড়ে, মুখ সাদা হলেও মুখটা ভীষণ খসখসে হয়ে যায়, তো বন্ধুরা সেক্ষেত্রে আপনি মুলতানি মাটির সাথে দই মেশাতে পারেন, মুলতানি মাটির সাথে দইয়ের অভাবে মধু মেশাতে পারেন, তারপর আপনি এই মিশ্রণটা লাগাতে পারেন সারা মুখে। বন্ধুরা, এটা আপনি আপনার মুখে অ্যাপ্লাই করুন ঠিক এইভাবে। প্রথমে আমি স্ক্রাব করে নিয়েছি মুখটা, আর এইভাবে এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো জায়গা বাদ না পড়ে। এই ফেস প্যাকগুলো ঘরোয়াভাবে ব্যবহার করুন, সত্যি সত্যি ফেসিয়ালের থেকে ভালো রেজাল্ট পাবেন। একদম পয়সা খরচ না করে ঘরোয়াভাবে এই ছোটোখাটো টিপসগুলি স্কিন কেয়ারের জন্য অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।